যারা এই সোসাইটিতে বড় লোক তারা তো চাইলে তোমার মনে করো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু কিনা খাইতে পারে, কইরা খাইতে পারে। যারা হইছে গরিব তারা হাত পাইটা খাইতে পারে। এখন আমরা তো মধ্যবিত্ত, আমরা তো কারো কাছে যাইতেও পারি না, কারো কাছে হাতও পাততে পারি না। তখন কি করবো? এই জন্যই মন খারাপ করে বয়ে আছি, কিছু তো করার নাই। কালকে রাত্রের থেকে বেটা এখন পর্যন্ত গ্যাস নেই বেটা। বেটা যে একটা সিচুয়েশন পোহাইতেছি বেটা, আর আমি চাইলেও তো পারি না বেটা বাজার থেকে কিছু আইন না, যে রেডিমেড আইন না যে আমি আমার মায়ের খাওয়ামো। আমার কাছে ওই ওইটা বর্তমানে আমার নাই। এই দুনিয়াতে সব থেকে বেশি কষ্ট বর্তমানে আমাকে হই, কারণ আমি করে দেখার মতো কেউ নাই। আমরা কার দরজায় যাবো, কার দৌড়ে যাবো? কারণ আমি ইনকাম হয়েছে 2 টাকা, কিন্তু আমাকে খরচ হয়েছে 10 টাকা। এখন 10 টাকা যে খরচ করুম, ওই 10 টাকা খরচ করার মতো এবিলিটি আমাকে নাই। গ্যাসের সমস্যা তো তোর একা না, সবাইরই। লার্কি দিয়ে রান। আসলে লার্কির বুদ্ধিটা আমার মাথায় হয়েছিল। পরবর্তীতে যখন লার্কি চুলার ব্যবস্থা করতে চাইলাম আমার সাথে কথা বললা, তখন বাড়িওয়ালা অবজেকশন দিচ্ছে যে তার বাসায় কোনো লার্কি চুলা দিয়ে রান্না করা যায়। 12,000 টাকা বেতনে নিজের ঘরে টাকা দিব, না যাতায়াত ভাড়া বহন করুম, নাকি বাজার খরচ বহন করুম, নাকি লার্কি আনুম, নাকি গ্যাস সিলিন্ডার আনুম, কি করুন কিচ্ছু বুঝতেছি না। আসলে সব থেকে বড় কথা কি জানো, আমার এখন বর্তমান পেটে আমার কোনো খাওন নাই। আমি মাথায় কি আবল তাবল করতেছি আমি তাও জানি না। আমার আসলে ভালো লাগতেছে না। আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আমি এই ক্ষুধার যন্ত্রণাটা এই মুহূর্তে আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা মামা থাক তাইলে, আমার আবার ইমার্জেন্সি একটা মিটিং আছে, একটু পরে বেরিয়েতেই বাবা। আরিয়াস চল জায়গা। না দোস্ত, ওর লগে একটু কাজ আছে, আমার ইমার্জেন্সি একটু কিছু কথা কইতে হইব, যা তুই। আচ্ছা থাক তাইলে। তাইলে এক কাজ কর, ওঠ মামা, তোর লগে একটু কথা আছে, আয়। তুইও তো আমার বিষয়টা জানোস, আমি আহামরি কোনো টাকা পয়সা ইনকাম করি না। তো তোর বিষয়টা শুই না আমার খুব খারাপ লাগছে। ল, এটা রাখ, আপাতত বাইরের থেকে কিছু খাবার কিনা আন্টি নিয়ে খা। ইনশাল্লাহ এই সংকট তাইটাই ভোগা যাক, এটা কোনো বিষয় না। আল্লাহ ভরসা, আল্লাহ ঠিক করে দিবে। কিন্তু মামা তুই আজকে আমার অনেক বড় একটা উপকার করলি মামা। আমার পকেটে না, আমি গত মাসে যেই টাকা বেতন পাইছি ওই টাকা আমার আম্মার চিকিৎসার পিছে তো প্রায় 4,000 টাকার মতো গেছে। তো আমি যে খাবার খরচের টাকা, আমি ইভেন আমি যে দোকানে যাই, এই দোকানে আমার যাওয়াটা আমার অনেক কষ্ট হয়ে যায়। এই যে আজকে যে আমি ঘরের দিকে খাবার কিনা নিয়ে যাবো, মার মুখের দিকে তাকাই আর কিছু বলতে পারি নাই, কারণ আমার পকেটে টাকা নাই। কার কাছে যাই হাত পাতুম? কিন্তু তুই আমার একজন প্রকৃত বন্ধুর মতো আজকে আমার উপকারটা করছিস। তোর এই উপকারের ঋণ আমি কোনোদিন ভুলুম না। থ্যাংক ইউ বন্ধু। আয়। গ্যাসের এই তীব্র সংকট আমাদের দৈনন্দিন জীবন অচল করে দিচ্ছে। সরকারের কাছে আকুল আবেদন, দ্রুত ব্যবস্থা নিন, কারণ খাবার জোগাড় বা তৈরির কষ্টই দুনিয়ার সব থেকে বড় কষ্ট।